স্যার সাবধানে যাবেন কিন্তু। হ্যাঁ দাদা এ নিন ডক্টর। না, এতে ফেরবেন নেই। আরে স্যার সাবধানে। আরে কিচ্ছু হবে না, যাতে ফেরবেন থাকে তাতেই অ্যাটাক করে। আরে দেখ, কাজ হয়েছে, কাজ হয়েছে। দেখো সব কটা মৌমাছি অ্যাটাকিং মোডে আসছে। তার মানে কেউ রাজের পারফিউমে ফেরোমিন মিশিয়েছিল। এই আরে ডক্টর, আরে ভাই, মৌমাছি আমাকে কামড়ে দিয়েছে। স্যার আপনি ওখান থেকে সরে যান। আরে ভাই, আরে স্যার সরে যান ওখান থেকে, বাইরে যান। জল কোথায়? আরে সামনে ওইদিকে। আরে স্যার ওদিকে কুয়ো আছে, ওইদিকে যান। ওতে ডুববো? আরে স্যার এখানে দাঁড়িয়ে না স্যার? থেকে চলে যান। যান স্যার। আপনি ঠিক আছেন ডক্টর? বাপ রে বাপ, এই মৌমাছিরা আপনাকে রিটায়ার হতে দেবে না স্যার। আসুন বাইরে আসুন বার করো। আসুন আসুন ডক্টর, আসুন। আরে মৌমাছি! আসুন 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 আসুন। হ্যালো দাদা, নমস্কার। কেমন আছেন? আপনি? আমি হলাম চন্ডুমাল ঘন্ডুমাল গঙ্গেশ ভাই। আরে বাহ, বেশ লম্বা নাম তো আপনার। বলুন, কি সাহায্য করতে পারি? আমি নিলামির জন্য এসেছিলাম। ওই পুরনো বাংলোটা আছে না হাইওয়ের কাছে, ওইটা আমি কিনতে চাই। আরে এভাবে কিনতে পারবেন না স্যার, ওটা নিলামি হবে, সেখানে যে জিতবে সেই কিনতে পারবে বাংলোটা। আরে বাবা, টাকা দেবো তো, আমি টাকা দেবো। দেখুন, আর সময় নেই হাতে, মাত্র 15 মিনিট বাকি আছে। আপনি লেট করে ফেলেছেন। আরে কি বলছেন আপনি, 15 মিনিটে কি কি হয়ে যায়? আরে দেখুন না আপনি, আমি তো এই পিটের জন্য এইটাও নিয়ে এসেছি। এই দেখুন। রাকেশ, রেজিস্টারটা নিয়ে এসো তো। স্যারকে দাও, এন্ট্রি করুন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে এন্ট্রি করে দিন। ওকে স্যার। এখানে সাইন করে দিন শেষে গিয়ে। গুড, দিন আমাকে। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হলো। আচ্ছা, ওই বাংলোর চাবি? মজা করছেন নাকি আপনি? চাবি এভাবে পাওয়া যায় নাকি? আরে ভাই, বিডিং হবে, নিলামি হবে, তারপর যে জিতবে সে পাবে চাবিটা। অদ্ভুত কথা বলছেন আপনি। ভেট তো আমি জিতবো, এটা ধরেই নিন। আপনার বাচ্চাদেরকে আমার ভালোবাসা দেবেন, ঠিক আছে স্যার? থ্যাংক ইউ। কে জানে কোত্থেকে এসব লোকজন আসে, অদ্ভুত। কি দাদা, কাজ হয়েছে? স্যার, এই দেখুন আমার হাতের কাজ। গুড জব পঙ্কজ। 12 জনের মধ্যে 2 জন আছে যে দ্বিতীয়বার বিট করেছে এই বাড়িটা কেনার জন্য, হেমন্ত আর রোশন। মানে খুনি এই দুজনের মধ্যেই কেউ হতে পারে। আর সে যেই হোক না কেন, এবারেও এই বাড়িটা কেনার জন্য যে কোনো পথ অবলম্বন করতে পারে। বন্ধুগণ, সেই সময় হয়ে গেছে যখন আমরা বলতে পারবো যে নিলামির বিজেতা কে হয়েছে। আর আমি খুব আনন্দের সাথে এটা জানাতে পারছি যে নিলামির বিজেতা হলেন মিস্টার রোশন। রোশন বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। এক মিনিট, কিসের অভিনন্দন? সব থেকে বেশি বেড আমি লাগিয়েছি, ও কি করে জিতলো? দেখুন দাদা, আপনার কোনো ভুল হচ্ছে। সব থেকে বেশি বিট রোশন বাবু করেছিলেন, তাই ওনাকেই দেওয়া হয়েছে বাংলোটা। এটা হতেই পারে না। আরে আমি অনেক বড় বিট দিয়েছিলাম, এই বাড়িটা আমার পাওয়ার কথা। কিসের টাকার কথা বলছেন স্যার? আমি 3টে খামি চেক করেছিলাম, আর চেক করার পরে মিস্টার রোশনের বিট সব থেকে বেশি ছিল, তাই ওনাকে এই বাংলোটা দেওয়া হচ্ছে। প্লিজ। কাম অন ইয়ার, হেরে গেছো যখন বাচ্চাদের মতো কেঁদো না। বিজনেস এটা, আপ ডাউন তো হতেই থাকে। বিজনেসে চুরি চামারি চলে না।
খামগুলো দেখান। আপনি প্রথমে ওই খামগুলো দেখান যেগুলোর মধ্যে সবাই বিট লাগিয়েছে। তাড়াতাড়ি দেখান। দেখান 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 ওকে দেখিয়ে দিই। দেখান। না না না, আমি ওটা দেখাতে পারবো না, এটা নিয়ম বিরুদ্ধ। চুরি করাও নিয়মের বিরুদ্ধে। আমি 7 কোটির বিট লাগিয়েছিলাম। 4 কোটি? এক্ষুনি হেড অফিস থেকে ফোন করবে, বলবে আমি 3 কোটি লাগিয়েছিলাম। 4 কোটি কম? কোনো ফোন আসবে না। বোকা পেয়েছে নাকি আমাদের? আপনি বললে ফোন আসবে। চলো তোলো, ফোনটা তোলো এক্ষুনি। আমি কি করব না করব সেটা আপনার কাছে শুনবো না আমি। আপনি ললিত বাবু, আপনি তো অনেক আইন টাইনের কথা বলছিলেন আমাদের, আর এদিকে ফোনই তুলছেন না। হ্যাঁ, আরে এটা তো খুব বাজে ব্যাপার। আপনি ব্যুরোতে চলুন। আপনি কোথায় পলাচ্ছেন রোশন বাবু? আপনি আমাদের মিষ্টি খাওয়াবেন না? নতুন প্রপার্টি কিনছেন আপনি, হ্যাঁ? আরে আপনিও চলুন, চলুন চলুন। স্যার, রোশনবাবু একদম ঠিক বলছেন স্যার। রোশনবাবুর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই স্যার। যা ফ্রড হয়েছে স্যার আমি করেছি। এই রোশনের অপরাধ নিজের কাঁধে কেন নিচ্ছ? ও কি তোমাকে অনেকগুলো টাকা দিয়েছে? একটা কথা মনে রেখো, এই টাকা খরচ করার সময় পাবে না। খুব তাড়াতাড়ি তোমার ফাঁসি হবে। স্যার স্যার এই সামান্য বেইমানির জন্য ফাঁসি দেবেন আমাকে? আরে না না, বেইমানির জন্য নয়, খুন করার জন্য। খুনের জন্য ফাঁসি হবে। স্যার খুন কার খুন স্যার? রাজ রাকেশের খুন, যে আগের নিলামে ওই বাড়িটা প্রপার্টিটা কিনেছিল। স্যার কিন্তু আমি কাউকে মারিনি স্যার। স্যার আমি মারিনি কাউকে স্যার। আমরা জানি জানি এই রসানি মেরেছে। তুমি ওর কথা ফাঁস করে দাও, না হলে এর পাপের ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। স্যার এটা আপনি কি বলছেন স্যার? আমি রাজকে কেন মারতে যাব বলুন? ওই প্রপার্টির জন্য। আর কিসের জন্য? আপনি এসব কি বলছেন স্যার? আমি মানছি আমি ললিতের সঙ্গে এক হয়ে নিলামির কাজে একটু আদ্র গুপি কাজ করেছি, কিন্তু এই প্রপার্টির জন্য আমি কাউকে খুন করে দেব নাকি? তার মানে তুমি বলতে চাইছো তুমি এই খুন করনি? না স্যার। আচ্ছা ঠিক আছে, রবি ওই পারফিউমটা নিয়ে এসো তো একটু। এই পারফিউমটা দিয়ে দেবো? হ্যাঁ, বাইরে মৌমাছিদের চাক আছে। কি বলছো? স্যার পারফিউম হ্যাঁ? মানে আপনি কি বলছেন স্যার? আমাদের কেসের সঙ্গে পারফিউমের কি সম্পর্ক আছে স্যার? তুমি কি সত্যিই জানো না এই পারফিউমের সঙ্গে কেসটার কোনো সম্পর্ক নেই? স্যার আমরা সত্যি কথা বলছি স্যার। রাজবাবুর মৃত্যুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই স্যার। স্যার ললিত একদম ঠিক কথা বলছে স্যার। তাহলে এই খুনটা রোশন করেনি, তাহলে বাকি থাকে ও, সেই একজন। এই কাগজ থেকে এটা প্রমাণিত হয় যে তুমি রঞ্জিত রায়ের নাতি। তোমার কাছে তো অনেক বড় কারণ ছিল এই বাড়িটাকে ফিরে পাওয়ার জন্য। কি? দেখুন, রায় রঞ্জিতের নাতি হওয়ার সুবাদে এটা প্রমাণ হয় না যে এই খুনটা আমি করেছি। হেমন্ত বাবু, খুনি কখনো কখনো তার অপরাধের প্রমাণ তার নিজের সঙ্গে নিয়ে ঘোরে, যেমন আপনি। আমি বুঝলাম না ঠিক। আপনাকে বোঝাচ্ছি, দেখুন প্রমাণ। অদ্ভুত ব্যাপার ডক্টর সালুখে, আপনারা সেফটি স্যুট পরা সত্ত্বেও এইভাবে আপনাদের মৌমাছি কামড়াতে পারলো? হ্যাঁ, কখনো কখনো সেফটি স্যুট পরা সত্ত্বেও মৌমাছি কামড়াতে পারে। আর তার উপর মৌমাছির চাকটাকে যদি এদিক থেকে ওদিকে নিতে হয় তাহলে তারও বেশি অ্যাটাক হতে পারে। দেখুন আসলে এই অনেক হয়েছে হেমন্ত। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কোনো রাস্তা আছে তোমার? আজ্ঞে না, আমি এসব কাজ করেছি। যখন রাজ বাংলোতে ঢুকলো তখন আমি ওখানেই ছিলাম, আর সুযোগ পেয়ে আমি বাংলোয় ঢুকে পড়েছিলাম। আমি পারফিউমের বোতলের মধ্যে ফেরোমেন মিশিয়ে দিয়েছিলাম। তারপর রাজকে আওয়াজ দিয়ে ডিস্টার্ব করে আমি ওকে মৌচাকের কাছে নিয়ে যাই, আর তারপর যা কাজ মৌমাছি করেছে। আমি আমার পৈতৃক বাড়িটা ফেরত পেতে চেয়েছিলাম। বাহ বাহ বাহ, নিজের পৈতৃক ভিটে বাঁচাতে আপনি একজনকে খুন করে দিলেন। আইন আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। খুব কম হলেও আজীবন কারাবাস হবে আপনার। নিয়ে যাও একে পঙ্কজ। চলো। চালুকে, এবার তুমি রিটায়ারমেন্ট নিতে পারো। আরে আমি তো রিটায়ার হবই না। কালকে তো তুমি বলছিলে যে রিটায়ারমেন্ট নেবে। আরে ওটা কালকের কথা ছিল। হায় ভগবান, তার মানে পেছন ছাড়বে না আমাদের, আরো সহ্য করতে হবে। পেছন ছাড়ার প্রশ্নই ওঠে না, কেউ কারণ নয়।
আমার তোমাকে ছাড়া চলবে না, আর তোমার আমাকে ছাড়া চলবে না। এই নিন, সরকার এই বাংলোটা এবার রাজের পরে আপনার নামে করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি যে আপনি রাজের অনাথ আশ্রম খোলার যে স্বপ্ন ছিল তা পূরণ করবেন। রাজের মৃত্যুর পর আমার লাইফের এটাই উদ্দেশ্য এখন, ওর শেষ স্বপ্নটা পূরণ করা। বাট থ্যাংক ইউ সো মাচ রাজকে জাস্টিস দেওয়ার জন্য। আমরা যা করেছি ওটা তো আমাদের ডিউটি ছিল। আপনার যদি আর কিছু সাহায্য লাগে তাহলে আমাদের নিশ্চয়ই জানাবেন। কখনো কখনো আসবেন অবশ্যই, আপনাদের থেকে বাচ্চারা ইন্সপিরেশন পাবে। আরে এতে আবার বলার কি আছে? হতে পারে ওই সমস্ত বাচ্চাদের মধ্যে হয়তো আমাদের কোনো সিআইডি অফিসার পেয়ে যাব। কোথায় আছিস, কোথায় আছিস তুই? তোর এত সাহস? আমার পূর্বপুরুষের সম্পত্তির দিকে চোখ তোর? যদি সাহস থাকে তাহলে সামনে এসে দাঁড়া। আমার সম্পত্তির দিকে চোখ দিলে তোর ভালো হবে না বলে দিচ্ছি আমি। ভালো হবে না কিন্তু। আর এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, কাকে জিজ্ঞেস করব? এত ঘন একটা জঙ্গল, কোনো সাইনবোর্ডও দেখতে পাচ্ছি না আমি এখানে। আরে দাদা, এই পিপলিয়া গ্রামের রাস্তাটা এই দিক দিয়ে তো নাকি? আরে শোনো না দাদা, আরে অদ্ভুত লোক তো রে ভাই। হাই বেবি। হাই, পৌঁছে গেছো? হ্যাঁ, আর কিছুক্ষণেই পৌঁছে যাব। ডোন্ট টেল মি তুমি এখনো পৌঁছোনি। এত দেরি কেন হলো? আসলে এই জায়গাটা শহর থেকে অনেকটাই দূরে, আর এখানে বেশি লোকজনও দেখতে পাচ্ছি না আমি। অলরাইট, টেল মি, আর ইউ মিসিং মি? অফকোর্স, এটা আবার জিজ্ঞেস করছো তুমি আমাকে? আচ্ছা, তুমি এক কাজ করো, যা যা ফর্মালিটি আছে তাড়াতাড়ি শেষ করো, নিজের এই কাগজপত্র আর কাজকর্ম সব, আর তারপর হয়তো নেক্সট রাইড থেকে আমিও তোমার সাথে থাকতে পারি। হোয়াটসঅ্যাপ? গ্রেট, দ্যাটস গুড নিউজ। আচ্ছা বেবি, আমার মনে হচ্ছে যে আমি পৌঁছে গেছি। আমি ওই বাড়িটাও দেখতে পাচ্ছি। আরে এই গেটটা কেন বন্ধ এখানে? রায় রঞ্জিতের বাড়িতে যাচ্ছ? হ্যাঁ। যেও না, যেও না, তোমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে যাবে সেটা। যেও না, যেও না। কিন্তু আপনি কে? আমি তোমার মৃত্যু, তোমার মৃত্যু। এই বুড়ি, যা যা যা। যাস না, যাস না, নাহলে তুইও মরবি। তুইও মরবি, তুইও মরবি। যা, যা। যাস না, তুইও মরবি। নমস্কার সাহেব, আপনি রাজ সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসুন 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 আসুন। হ্যালো রাজ, রাজ আর ইউ ওকে? কে ছিল? হ্যাঁ হ্যাঁ বন্দনা, আমি ঠিক আছি একদম। কেউ ছিল না। আমি পৌঁছে গেছি বাংলোতে। ঠিক আছে, আমি পরে ফোন করছি তোমায়। ওকে ওকে, ইউ টেক কেয়ার। আই স্পিক টু ইউ সুন। বাই বাই বাই। আসুন সাহেব। সাহেব, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না, কিন্তু ওই মহিলা কে ছিল? ওই মহিলা যে আপনার সঙ্গে কথা বলছিল, ওর নাম লালি। একটু অদ্ভুত ধরনের। ওর কথায় আপনি কিছু মনে করেননি তো?
না, খারাপ লাগেনি আমার, তবে আমি একটা কথা বুঝতে পারছি না, ওই মহিলা আমাকে এই বাড়িতে ঢোকার থেকে বারণ করছিল কেন? ওর কথাটাকে আপনি সেভাবে নেবেন না, মাথায় একটু গন্ডগোল আছে, যা পারে বকবক করে। আপনি আসুন, ভেতরে আসুন। এই লোকটার সঙ্গে তো আমার মাঝ রাস্তায় দেখা হয়েছিল। হ্যাঁ, ওর নাম হচ্ছে কমল, এখানকার মালি। আমরা ভাবলাম আপনি এখানে থাকতে এসেছেন, তো ওই যে বাগানে যে সব রঙিন ফুল আছে সেগুলো যদি ফোটানো যায়। আচ্ছা, আসুন সাহেব। আচ্ছা, একটা কথা বলুন আমায়। হ্যাঁ। আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? সাহেব, এটা ধরে নিতে পারেন যে হামাগুড়ি দিতে দিতে এখানেই বড় হয়েছি। এই বাড়ি থেকে বেরোবো যখন আমি শ্মশানে যাব। সাহেব, এবার এই বাড়ি আপনার। আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন না তো? আরে না না না, কি সব কথা বলছো তুমি? তুমি একদম নিশ্চিন্ত থাকো, কোনো চাপ নেই। আর এমনিতেও এত বড় একটা বাড়ি তুমি ছাড়া আর কে দেখাশোনা করতে পারে বলো, তাই না? মানতেই হবে আপনি খুব ভালো মানুষ। আসুন। সাহেব, এই হলো আপনার রুম। ওয়াশরুম ওদিকে। আপনি ফ্রেশ হয়ে যান, ততক্ষণ আপনার খাবার ব্যবস্থা করছি। ঠিক আছে। ঠিক আছে সাহেব।